Hello and welcome to our YouTube channel, The Radiance of Spoken English. Thank you for clicking on this video. I welcome all of you on behalf of our YouTube channel. In this video today we will discuss about some proverbs and their meanings in Bengali. So out of 10 I have discussed the five proverbs mentioned above in my first video. If you have not still watched the video, please do visit and please watch the video so that you could also get some experience and some knowledge from these 5 proverbs. Now I will start from number 6. Okay, so এই প্রভাবটা হচ্ছে প্রভাব বাক্যটা হচ্ছে God helps those who help themselves. অর্থাৎ ঈশ্বর অর্থাৎ ভগবান ঈশ্বর আপনি যাই বলেন ওদেরকেই সাহায্য করেন তারা নিজেকে সাহায্য করতে জানে। এই প্রভাব বাক্যটা দিয়ে কি বোঝানোর চেষ্টা করা হয়েছে? এই প্রভাব বাক্য দিয়ে এটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আমাদেরকে আমাদের সৃষ্টিকর্তা তো সাহায্য করবেন, কিন্তু এরকম সাহায্য করবেন না যদি আমরা ঘরে বসে থাকি, আমরা নিজে কোনো চেষ্টা না করি। তিনি উনার থেকে কোনো সাহায্য আমাদেরকে করবেন না, আমাদেরকে নিজে প্রচেষ্টা করতে হবে, আমাদেরকে কোনো স্টেপ নিতে হবে, তারপর তিনি সাহায্য করবেন। অর্থাৎ আমাদের সৃষ্টিকর্তার থেকে আমাদের সাহায্য পাওয়ার জন্য আমাদের নিজেকে সচেষ্ট হতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে এবং আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। তো এই প্রভাবটা কোন সিচুয়েশনে আমরা ইস্তেমাল করতে পারি? যদি কোনো মানুষ তার নিজের ভাগ্যকে খারাপ বলে অথবা নিজের ভাগ্যকে দুর্বল বলে এবং বলে যে আমার সৃষ্টিকর্তা আমাকে সাহায্য করছেন না, আর আমরা যদি দেখতে পাই সে কোনো কাজ করে না, ঘরে বসে থাকে এবং ঘুমাচ্ছে, ঘরে বসে খাচ্ছে, এরকম করতেছে এবং বলছে যে আমি কামিয়াব সফলতা অর্জন করতে পারছি না এবং আমার সৃষ্টিকর্তা আমাকে কোনো সাহায্য করছেন না, তো এই অবস্থায় আপনি বলতে পারেন God helps those who help themselves। অর্থাৎ আপনি নিজে চেষ্টা করুন, তারপর আপনার সৃষ্টিকর্তা আপনাকে সাহায্য করবেন। এখন আমাদের নেক্সট প্রবাদ বাক্যটা আমরা বোঝার চেষ্টা করব। গুড নেম ইজ বেটার দেন এ গুড ফেস। অর্থাৎ ভালো নাম একটি ভালো মুখের থেকে বা ভালো চেহারার থেকে, ভালো ফেসের থেকে ভালো। এর যদিও লিটারারি মিনিং হচ্ছে যে ভালো নাম ভালো ফেসের থেকে ভালো, এর অভ্যন্তরীণ মিনিংটা কি? এর অভ্যন্তরীণ মিনিংটা হচ্ছে আমাদের অ্যাপিয়ারেন্স খুব বেশি সুন্দর হলেও যদি আমাদের রিপুটেশনটা, আমাদের বৈশিষ্ট্যটা খারাপ থাকে মানুষের দৃষ্টিভঙ্গিতে, তখন আমাদের এই সুন্দর চেহারা, সুন্দর মুখের কোনো মূল্য নেই। সুতরাং আমাদের মুখের চেহারার তো সৌন্দর্য সাধারণ, এটি সৃষ্টিকর্তার দেওয়া সৌন্দর্য। আমাদের সৌন্দর্যের সাথে সাথে, চেহারা সৌন্দর্যের সাথে সাথে আমাদের অভ্যন্তরীণ সৌন্দর্য অর্থাৎ আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য সেগুলো ভালো হতে হবে। সুতরাং এই প্রবাদটার অর্থ হচ্ছে যে আমাদের ক্যারেক্টারকেও আমাদের চেহারা, আমাদের মুখের সৌন্দর্যের সাথে সাথে ইমপ্রুভমেন্ট করতে হবে। গুড নেম ইজ বেটার দেন এ গুড ফেস। ওকে, এখন আমরা নেক্সট প্রবাদটা পড়ব। হি ক্যান হু বিলিভস হি ক্যান। অর্থাৎ হি ক্যান সে পারে, হু বিলিভস হি ক্যান যে বিশ্বাস করে যে সে পারে। অর্থাৎ কি, আমাদেরকে সর্বপ্রথম কিছু পারার জন্য বা কিছু করার জন্য আমাদেরকে নিজের উপর বিশ্বাস হতে হবে যে আমি পারবো, আমি এই কাজটা করতে পারি। যদি আমরা নিজের উপর নিজে বিশ্বাস না করতে পারি তাহলে আমরা কোনো কাজে স্টেপ গ্রহণ করতে পারবো না এবং সেই কাজটা আমরা কমপ্লিট করতে পারবো না, আমরা সমাপ্ত করতে পারবো না। সুতরাং কোনো একটা কাজ শুরু করে এই কাজটাকে কমপ্লিট করার জন্য, সমাপ্ত করার জন্য আমাদের নিজের উপরে নিজেকে বিশ্বাস করতে হবে। এই ধরনের যতগুলো এক্সাম্পল আছে আপনার এই সিচুয়েশনে আপনি ব্যবহার করতে পারেন। নেক্সট এই প্রবাদটা হচ্ছে ইট ইজ নো ইউজ ক্রাইং ওভার স্পিল্ড মিল্ক। অর্থাৎ কোনো দুধ যদি পড়ে যায়, মাটির মধ্যে পড়ে যায়, সেই দুধগুলো আমরা উঠাতে পারবো না। অর্থাৎ পড়ে যাওয়া দুধের জন্য খেতে কোনো লাভ নেই। ইট ইজ নো ইউজ ক্রাইং ওভার স্পিল্ড মিল্ক। অর্থাৎ পড়ে যাওয়া দুধের উপর, এটি দিয়ে এটাই বোঝানো হয়েছে যে সিচুয়েশনটা আমাদের হাত থেকে চলে গেছে, আমাদের যেই ক্ষতিটা আমরা অলরেডি আমাদেরকে ফেস করতে হয়েছে, সেই ক্ষতির জন্য যদি আমরা কাঁদতে থাকি যে আমার সাথে এরকম কেন হলো, আমার সাথে এরকম হওয়া উচিত ছিল না,
এরকম যদি আমরা দিনের পর দিন, মাসের পর মাস কাটতে থাকি, তাহলে আমাদের অলরেডি কি হচ্ছে, অলরেডি তো লস হয়েছেই, উপর থেকে আমাদের আরো কয়েকটা মাস অথবা কয়েকটা দিন আমাদের জীবন থেকে ক্ষতি হচ্ছে। সুতরাং এই অবস্থায় আমরা কি করব, যেটা হয়ে গেছে সেটা ভুলে যেটা রয়েছে আমাদের ফিউচারের জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, যাহাতে আমরা নেক্সট ফিউচারে যেগুলা সময় রয়েছে এগুলাকে আমরা উপযুক্ত কাজে লাগাতে পারি। আমাদের নেক্সট প্রবাদটা হচ্ছে, ম্যান ইজ জাজড বাই হিজ ডিডস নট বাই হিজ ওয়ার্ডস। অর্থাৎ একজন মানুষকে বিচার করা হয় তার কাজের উপরে নির্ভর করে, নট বাই হিজ ওয়ার্ডস, এই সমস্ত জিনিসের উপর নয় যে সমস্ত জিনিস সে বলে। এখানে বলা হয়েছে যে এ ম্যান ইজ জাজড বাই হিজ ডিডস, একজন মানুষকে বিচার করা হয় সে যা করে। তো আমরা কি করব, এরকম কোনো মানুষকে বিশ্বাস করব না যদি তার কাছে কোনো কাজ না থাকে। অর্থাৎ আমরা কোনো একজন মানুষকে বিশ্বাস করার পূর্বে, এই মানুষকে বিশ্বাস করার পূর্বে তার কাজটা আমাদের দেখা উচিত। সুতরাং এই অবস্থায় কি হয়, একজন মানুষ যদি সত্যি কোনো কাজ করে আর কথা কম বলেই কাজ করে তাহলে তার উপর বিশ্বাস করতে পারি, কিন্তু বহুত বড় বড় কথা যদি বলে অনেক আর সে কাজ করে না, তাহলে তাহার উপর ভরসা করাটাও আমাদের জন্য উচিত নয়। সুতরাং আমি আশা করছি আপনারা এই পার্ট 2 এই 5টা প্রভাবের আপনারা প্রপার মিনিং বুঝতে পেরেছেন। আমি আশা করছি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আর আগামী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনি আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করেন, লাইক করেন এবং শেয়ার করেন। ধন্যবাদ।